হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি বয়স কেবল একটি সংখ্যা, কিন্তু আপনি কি জানেন মনস্তত্ত্ব এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার বর্তমান বয়স আপনার ব্যক্তিত্ব, আপনার গোপন ইচ্ছা এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলে দেয়। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আমাদের স্ক্রিনে থাকা 3টি বয়সের ধাপ নিয়ে আলোচনা করব। 1. 20 থেকে 35 বছর, তারুণ্যের অগ্নি পরীক্ষা। 2. 36 থেকে 50 বছর, দায়িত্ব ও স্থিতিশীলতা। 3. 51 থেকে 65 বছর, প্রজ্ঞা ও প্রশান্তি। আপনার বয়স এই 3টি কোটার মধ্যে কোনটি সেটি মনে মনে বেছে নেবেন এবং জেনে নেবেন আপনার জীবনের কোন গোপন কথাগুলো আজ ফাঁস হতে চলেছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই 3টি বয়সের মধ্যে আপনার বয়সটি বাছুন আর জানুন আপনার জীবনের কিছু গোপন কথা। প্রথম ধাপ 20 থেকে 35 বছর, তারুণ্যের শক্তি, সম্ভাবনা এবং দ্বিধা। প্রিয় দর্শক, যারা 20 থেকে 35 বছর বয়সের মধ্যে আছেন, আপনাদের জন্য রয়েছে এক অফুরান্ত শক্তি, নতুন দিগন্তের হাতছানি এবং একই সাথে কিছু গভীর মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। এই সময়কালটি জীবনের এক অসাধারণ সন্ধিক্ষণ, যখন তারুণ্যের আগুন আর ভবিষ্যতের স্বপ্ন একত্রিত হয়। মানসিক অবস্থা, আবেগের ঢেউ এবং উচ্চাকাঙ্ক্ষা। এই বয়সে আপনি আবেগপ্রবণতা এবং উচ্চাকাঙ্ক্ষার এক মিশ্র অনুভূতিতে ভাসেন। আপনার জীবনে আনন্দের তীব্রতা যেমন বেশি, তেমনি ছোট ছোট ব্যর্থতা বা প্রত্যাখ্যানে আপনি সহজেই ভেঙে পড়েন। এই সময়টি আপনার মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি স্বপ্ন দেখেন বড় কিছু করার, দ্রুত সফল হওয়ার। আপনার আইডিয়াগুলো নতুনত্বে ভরা, কিন্তু সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার পথে অনেক সময় আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। আপনি যেমন দ্রুত উদ্দীপিত হন, তেমনি দ্রুত হতাশ হয়ে পড়েন। মনস্তত্ত্ববিদদের মতে এই বয়সে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স পুরোপুরি বিকশিত হয় না, যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। ফলে আপনার সিদ্ধান্তগুলো অনেক সময় আবেগ দ্বারা প্রভাবিত হয়। আপনি হুট করে কোনো সম্পর্কে জড়িয়ে যান, হুট করে কোনো নতুন কেরিয়ারের পথে হাঁটা শুরু করেন, আবার হুট করেই পিছিয়ে আসেন। এই সময়টাতেই আপনি নিজের পরিচয় খুঁজে ফেরেন। আপনি কে? আপনার উদ্দেশ্য কি? আপনি কি চান? গোপন তথ্য, অন্যের স্বীকৃতি এবং অবহেলিত সৃজনশীলতা। আপনার অবচেতন মন সবসময় অন্যের স্বীকৃতি খোঁজে। আপনি চান মানুষ আপনাকে সফল, স্মার্ট এবং আকর্ষণীয় হিসেবে দেখুক। সামাজিক মাধ্যমে আপনার কার্যকলাপ, আপনার বন্ধুদের বৃত্ত, সব কিছুতেই এই স্বীকৃতির আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে। আপনি মনে করেন আপনার মূল্য নির্ধারিত হয় অন্যরা আপনাকে কিভাবে দেখে তার উপর, কিন্তু আপনার আসল শক্তি লুকিয়ে আছে আপনার ভেতরের অদম্য সৃজনশীলতায়, যেটা আপনি লোকলজ্জার ভয়ে বা এটা কি কাজ দেবে এমন দ্বিধায় লুকিয়ে রেখেছেন। সামাজিক চাপ এবং প্রত্যাশার বোঝা। এই বয়সে আপনি কেরিয়ার, সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ে প্রবল সামাজিক চাপের মধ্যে থাকেন। পারিবারিক প্রত্যাশা, বন্ধুদের সফলতা, সামাজিক মাধ্যমের ঝলমলে জীবন, এগুলো আপনাকে প্রতিনিয়ত অস্থির করে তোলে। আপনি ভাবেন, আমার বন্ধুরা তো এটা করছে, আমি কেন পিছিয়ে আছি? এই তুলনামূলক মনোভাব আপনাকে আরও বেশি দ্বিধাগ্রস্ত করে তোলে। আপনি অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেন যা আসলে আপনার জন্য সঠিক নয়। কিন্তু মনে রাখবেন, সবার জীবনের পথ একরকম হয় না। প্রতিটি মানুষ তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। অন্যকে দেখে প্রভাবিত না হয়ে আপনার নিজের গতিপথ তৈরি করার চেষ্টা করুন। মনে রাখবেন, সামাজিক চাপ এবং প্রত্যাশাগুলো সাময়িক। আপনার নিজের সন্তুষ্টি দীর্ঘস্থায়ী সুখের চাবিকাঠি। সম্পর্ক এবং ভালোবাসার টানাপড়ন। প্রেম, বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ক এই বয়সে যেমন সব কিছুই যেন এক নতুন মাত্রা পায়, তেমনি সম্পর্কের ভাঙা গড়ায় তীব্র কষ্ট পান। এই বয়সের সম্পর্কগুলো একদিকে যেমন আপনাকে ভালোবাসতে শেখায়, তেমনি অন্যদিকে আপনাকে শিখিয়ে দেয় বিচ্ছেদ এবং হারানোর বেদনা। আপনি হয়তো এখন এমন এক সম্পর্কে আছেন যা আপনার জীবনে গভীর প্রভাব ফেলছে, অথবা আপনি এমন একটি সম্পর্কের সন্ধানে আছেন যা আপনার একাকিত্ব দূর করবে।
অনেক সময় ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে আপনি মানসিক আঘাত পান, আবার কখনো কখনো সঠিক মানুষটিকে চিনতে ভুল করেন। সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রধান শিক্ষা হলো নিজের মূল্য বোঝা এবং এমন কারো সাথে থাকা যে আপনার মূল্য বোঝে। নিজের জন্য সুস্থ সম্পর্ক বেছে নেওয়ার ক্ষমতা এই বয়সেই তৈরি হয়। স্বাস্থ্য এবং জীবনযাপন ভিত্তি তৈরির সময়। এই বয়সে আপনার শরীর সবচেয়ে বেশি কর্মঠ থাকে, কিন্তু অনেকেই অস্বাস্থ্যকর জীবনযাপন, ঘুমের অভাব এবং স্ট্রেসের কারণে নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করেন। মনে রাখবেন, আজকের ছোট ছোট অভ্যাসই আপনার ভবিষ্যৎ স্বাস্থ্যের ভিত্তি তৈরি করবে। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুম আপনাকে কেবল শারীরিক নয়, মানসিকভাবেও শক্তিশালী রাখবে। স্ট্রেস ম্যানেজমেন্ট বা মানসিক চাপ মোকাবিলা এই বয়সের জন্য অত্যন্ত জরুরি। ক্যারিয়ারের চাপ, সম্পর্কের জটিলতা, আর্থিক অনিশ্চয়তা সবকিছুই আপনাকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে। মেডিটেশন, যোগা অথবা শখের কাজ করে আপনি এই চাপগুলো থেকে মুক্তি পেতে পারেন। পরামর্শ: নিজেকে আবিষ্কার করুন, ঝুঁকি নিন। এই বয়সে ভুল করতে ভয় পাবেন না। ব্যর্থতা আপনার শেখার অংশ। আপনার জন্য সবচেয়ে গোপন টিপস হলো নিজের শখকে পেশায় রূপান্তর করার এটাই সেরা সময়। সেই লুকানো সৃজনশীলতাকে কাজে লাগান। নতুন কিছু চেষ্টা করুন, এমনকি যদি তাতে ব্যর্থও হন, কারণ এই অভিজ্ঞতাগুলোই আপনাকে পরবর্তীতে আরও শক্তিশালী এবং জ্ঞানী করে তুলবে। নিজের প্রতি সদয় হন। নিজের ভুলগুলো থেকে শিখুন, কিন্তু নিজেকে দোষারোপ করবেন না। আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন। এই সময়টা নিজেকে আবিষ্কার করার, নিজের সীমা ভাঙার এবং নিজের পথ তৈরি করার। আপনার জীবন আপনার হাতে, তাই সাহস করে এগিয়ে যান। দ্বিতীয় ধাপ, 36 থেকে 50 বছর বয়স, স্থিরতা, মধ্যজীবনের সংকট ও দায়িত্ব। প্রিয় দর্শক, যারা এখন 36 থেকে 50 বছর বয়সের মধ্যে অবস্থান করছেন, আপনারা বর্তমানে জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং একই সাথে সবচেয়ে স্থিতিশীল একটি সময় রয়েছেন। এই সময়টিকে বলা হয় দ্য মিড লাইফ ফেজ। এই বয়সের মানুষগুলো পৃথিবীর ভার নিজের কাঁধে নিয়ে চলেছেন। মানসিক অবস্থা, বাস্তববাদ বনাম আবেগ। এই বয়সে এসে মানুষের আবেগগুলো অনেক বেশি নিয়ন্ত্রিত হয়ে যায়। 20 বছরের সেই চাঞ্চল্য বা হুটহাট সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এখন আর নেই। আপনি এখন অনেক বেশি বাস্তববাদী। ইমোশনের চেয়ে লজিক বা যুক্তিকে আপনি বেশি প্রাধান্য দেন। আপনি জানেন যে কেবল স্বপ্ন দেখে পেট ভরে না, তার জন্য কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনার প্রয়োজন। এই সময়ে আপনার মধ্যে এক ধরনের ফিল্টার তৈরি হয়। আপনি খুব দ্রুত বুঝতে পারেন কোনটি আপনার জন্য ভালো আর কোনটি কেবল সময়ের অপচয়। গোপন তথ্য, একাকিত্ব এবং মাস্ক বা মুখোশ। আপনার জীবনের একটি বড় গোপন সত্য হলো আপনার একাকিত্ব। আপনি বাইরে থেকে খুব শক্ত, দায়িত্বশীল এবং গম্ভীর দেখালেও আপনার ভেতরে এমন এক জায়গা আছে যেখানে আপনি খুব একা অনুভব করেন। আপনি পরিবারের সবার ভরসা, অফিসের ভরসা, কিন্তু আপনার মনের কথা শোনার মতো বা আপনাকে একটু মানসিক প্রশান্তি দেওয়ার মতো মানুষ আপনি খুব কম খুঁজে পান। আপনি একটি সামাজিক মুখোশ বা মাস্ক পরে থাকেন যাতে কেউ আপনার দুর্বলতা বুঝতে না পারে। আপনি এমন একজনকে খুঁজছেন যার সাথে কোনো বিচার বা জাজমেন্ট ছাড়াই মন খুলে কথা বলা যায়। কেরিয়ারের মধ্য গগন এবং ভবিষ্যৎ দুশ্চিন্তা। এই বয়সে কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর একটি প্রবল তাগিদ কাজ করে। যারা সফল হয়েছেন তারা সেটা ধরে রাখার চাপে থাকেন, আর যারা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি তাদের মধ্যে এক ধরনের হাহাকার কাজ করে যে সময় তো ফুরিয়ে যাচ্ছে। এই বয়সে এসে মানুষ কেরিয়ার পরিবর্তনের কথা ভাবলে ভয় পায়, কারণ তার ওপর অনেক মানুষের নির্ভরতা থাকে। এই মানসিক টানাপোড়েনও আপনার ঘুমের ওপর প্রভাব ফেলে। সম্পর্কের বিবর্তন, সঙ্গী ও সন্তান। আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্ক এখন আর কেবল রোম্যান্টিক নেই, এটি একটি পার্টনারশিপে রূপ নিয়েছে। আপনারা এখন একে অপরের পরিপূরক। অন্যদিকে সন্তানদের বড় হয়ে ওঠা দেখে আপনার মনে আনন্দ এবং দুশ্চিন্তা দুই কাজ করছে। আপনার নিজের বাবা মায়ের বয়স বাড়ছে, তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়াও আপনার বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আপনি এখন মাঝখানে দাঁড়িয়ে দুই প্রজন্মের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। পরামর্শ: নিজের জন্য বাঁচতে শিখুন। আপনার জন্য পরামর্শ হলো নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। 39 থেকে 45 বছরের মধ্যে শরীরে অনেক পরিবর্তন আসে। নিয়মিত চেক আপ করান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার অবদমিত ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করুন। ছোটবেলায় কোনো শখ
বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে তা এক্ষুনি পূরণ করুন। মনে রাখবেন, জীবন কেবল অন্যের জন্য দায়িত্ব পালনের নাম নয়, আপনারও একটি সত্তা আছে। তৃতীয় ধাপ, 51 থেকে 65 বছর, অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং নতুন দৃষ্টিভঙ্গি। জীবনের 51 থেকে 65 বছর, এটি হলো ফসল ঘরে তোলার সময়। আপনি জীবনের অধিকাংশ রোদ বৃষ্টি চড়াই উতরাই দেখে ফেলেছেন। আপনার চোখে এখন পৃথিবীর রং অন্যরকম। মানসিক অবস্থা, ক্ষমা এবং শান্তি। এই বয়সে পৌঁছে আপনার মধ্যে এক ধরনের অদ্ভুত প্রশান্তি কাজ করে। 20 বছর আগে যে বিষয় নিয়ে আপনি খুব রেগে যেতেন, এখন সেগুলো দেখে হয়তো আপনি মৃদু হাসেন। আপনি এখন অনেক বেশি ক্ষমাশীল। আপনি বুঝতে পেরেছেন যে ঘৃণা বা রাগ পুষে রাখলে ক্ষতি নিজেরই হয়। আপনার কাছে এখন দামি গাড়ি বা বড় বাড়ির চেয়ে শান্তিতে এক রাত ঘুমানো অনেক বেশি মূল্যবান সম্পদ। গোপন তথ্য, মানুষের মনের এক্স-রে করার ক্ষমতা। আপনার জীবনের সবচেয়ে বড় গোপন ক্ষমতা হলো আপনার অভিজ্ঞতা। আপনি এখন মানুষকে চেনার এক বিশেষ ক্ষমতা অর্জন করেছেন। কেউ আপনার সামনে এসে কথা বললে তার চোখের দিকে তাকিয়েই আপনি বুঝতে পারেন তার উদ্দেশ্য কী। জীবনের বড় বড় ভুলগুলো এখন আপনার কাছে শিক্ষণীয় পাঠের মতো। অনেক কিছু হারিয়েও এখন আপনি বুঝতে পারছেন কেন সেগুলো হারানো দরকার ছিল। আপনার জীবনের বড় আক্ষেপগুলো এখন ধীরে ধীরে আশীর্বাদে পরিণত হচ্ছে। শরীর এবং আধ্যাত্মিকতা। এই বয়সে শরীর আগের মতো সায় দেয় না, এটাই তিক্ত সত্য। আর এই শারীরিক সীমাবদ্ধতাই আপনাকে আধ্যাত্মিকতার দিকে ধাবিত করে। আপনি জীবনের অর্থ খুঁজতে শুরু করেন। মৃত্যু ভয় নয়, বরং জীবনকে সুন্দরভাবে শেষ করার এক তাগিদ আপনার মধ্যে তৈরি হয়। আপনি ধর্মের প্রতি বা দর্শনের প্রতি আগের চেয়ে বেশি অনুরাগী হয়ে ওঠেন। নতুন প্রজন্ম এবং লেগেসি। আপনি এখন চান আপনার অভিজ্ঞতাগুলো সন্তানদের বা নাতি নাতনিদের দিয়ে যেতে। আপনি চান আপনার পরে আপনার আদর্শ বেঁচে থাকুক। পরিবারের প্রধান হিসেবে আপনার সিদ্ধান্তগুলো এখন অনেক বেশি ওজনদার। আপনি এখন আর অন্যের ওপর নির্ভর করতে চান না, বরং শেষ পর্যন্ত মর্যাদার সাথে বেঁচে থাকতে চান। পরামর্শ, অর্জিত জ্ঞান বিলিয়ে দিন। আপনার অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের সাথে শেয়ার করুন। সমাজ সেবা বা চ্যারিটি কাজে নিজেকে নিয়োজিত করলে আপনার মনের শান্তি বহুগুণ বেড়ে যাবে। নতুন কোনো প্রযুক্তি বা ভাষা শেখার চেষ্টা করুন, যা আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখবে। আপনার জীবন একটি খোলা বইয়ের মতো, যা থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারে। তো বন্ধুরা, এই 3টি বয়সের ধাপই আমাদের জীবনের এক একটি অধ্যায়। কোনোটিই ছোট বা বড় নয়। আপনি যে বয়সেই থাকুন না কেন, মনে রাখবেন আজকের দিনটি আপনার বাকি জীবনের প্রথম দিন। তাই মন খুলে বাঁচুন। এবং আপনার বয়স কোন ক্যাটাগরিতে পড়েছে আর আমাদের এই বিশ্লেষণের সাথে আপনার জীবনের কতটুকু মিল খুঁজে পেলেন, কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। কারণ আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেয়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।